সেটা মুখোশধারী বাঙালি নাম কমলাক্ষ দে পুরকাইস্ত, উনি চুরি করে গিয়েছেন বিজেপিতে। যদি সুবিধাবাদী হতাম তাহলে আমি বাঙালি নবনির্মাণ সেনা না বলে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি ভারতীয় নবনির্মাণ সেনা করতাম। কমলাক্ষ বাবু কংগ্রেস থেকে কংগ্রেসে গেছেন, উনি বিজেপিতে যাননি। বিজেপি তো নেই, বিজেপি তো কংগ্রেস শাসিত না। আমরা আজকে আবার চলে এসেছি বাঙালি নবনির্মাণ সেনা ধর্ম জাতি অধিকার, ওনাদের স্লোগানে আবার আমরা চলে এসেছি। বাঙালি নবনির্মাণ সেনার ধর্ম জাতি অধিকার, ওনাদের যে দাবি 27 লক্ষ বাঙালির নিষ্ক্রিয় আধার কার্ড সক্রিয় করতে হবে, আসামের সকল বাঙালিকে মাটির জমির পাট্টা দিতেই হবে, আসামে সকল বাঙালিদের বিনা শর্তে নাগরিকত্ব দিতেই হবে। আপনারা দেখেছেন কদিন আগে বাঙালি নবনির্মাণ সেনা ওরফে বিএনএস শিলচরস্থিত রেলওয়ে স্টেশনে ওনারা অনশন ধর্মঘট করেছিলেন, সেটা 24 ঘন্টার ছিল। কিন্তু আজকে আমরা জানব ওনারা সেই ধর্মঘটটাই পুনরায় করছেন না এটার মধ্যে নতুন কিছু অ্যাড করেছেন। প্রথমে আমরা জিজ্ঞেস করব, আজকে যে আপনারা এখানে কিসে পড়ছেন, সেই আবার কি অনশন ধর্মঘটে? হ্যাঁ, এটা একটা অনশন ধর্মঘট আমাদের চলছে 10টা থেকে 5টা পর্যন্ত। আমাদের অনশন ধর্মঘটের যে উদ্দেশ্য সেটা আপনি আমাদের ব্যানারের মধ্যে দেখতে পাবেন। আমি তথাপিও বলবো যে আমাদের 27 লক্ষ আধার কার্ড যে আসামে ব্লক আছে সেটা আসাম সরকার কর্তৃক, সেটার জন্য সুপ্রিম কোর্ট কোনোদিনই বলেনি। অনৈতিকভাবে আমাদের আসাম সরকার এনআরসির পরেও আমাদের 27 লক্ষ আধার কার্ড ব্লক করে রেখেছে। তো এটা সম্পূর্ণ একটা অনৈতিক কাজ, এবং সেটা এর মধ্যে বেশিরভাগ বাঙালিদের এই এনআরসির যন্ত্রণা ছিল, আপনারা জানেন। তো তাই আমি বলবো যে এটা বাঙালিদের হেনস্থা করা এবং বাঙালির অধিকার ছিনে নেওয়ার একটা প্রক্রিয়া এটা। আর এবং তার সঙ্গে 2 নম্বরে আছে আমাদের পুরো আসামে দেখবেন মাটিপাট্টা যে জমি বিতরণ হচ্ছে, ভূমির মাটিপাট্টা সেটা বাঙালিদের দেওয়া হচ্ছে না, এবং সেটার জন্য দায়ী আসাম সরকার। এবং আমার মনে হয় যে এই জমির যে নথি আপনি অ্যাপ্লাই করলেন, তাতে আসাম সরকার এটা পেয়ে গেল যে এই জমির মানে পাট্টা নেই। তো ওনারা ওই হিসাবে অ্যাকর্ডিংলি ওনারা হয়তো উচ্ছেদ করবেন, সেটা ওনাদের পরিকল্পনা আমার মনে হচ্ছে। আমরা চলে যাচ্ছি প্রশ্নে, কিন্তু একটু দাঁড়াচ্ছি, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, ওনারা একটা কথা লিখেছেন, আসামে সকল বাঙালিকে মাটির জমির পাট্টা দিতেই হবে। এখানে লিখে রেখেছেন অধিকার ভিক্ষায় পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে ওনারা অধিকারের কথা বলছেন, সেই জায়গায় বসে যে জায়গায় একসময় বা বর্তমানেও যে বাঙালির বাঘ, বরাকের বাঘ, সেই বাঘের স্থানে এসে আপনারা যে বলছেন আবার বাঘের মতো দাহার দিতে চাইছেন, এটা কি বুঝাতে চাইছেন? মানে যে বর্তমানে যিনি বাঘ আছেন, বাঙালির বাঘ, সেই বাঘের উপরে আপনারা চলে যাচ্ছেন, কি ব্যাপার? এটা দিতেই হবে, একটা মানে বিরাট একটা প্রশ্ন যে দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে, কারণ দেখুন বাঙালি, আমি মনে করি বাঙালি কোনো ব্যক্তি বিশেষ নয়, বাঙালি একটা গোটা জাতি, এবং বাঙালির রক্তে বিপ্লব, এটা আপনারা স্বাধীনতা সংগ্রামে দেখিয়ে নিয়েছেন বাঙালি ভারতবর্ষ স্বাধীনতায় কী ছিল ভূমিকা। তো বাঙালির বাঘ বলে কোনো ব্যক্তি বিশেষ হয় না। আমি যতটুকু জানি যে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন, কিন্তু বাঙালির বাঘ এখনও কেউ নেই আর হবেও না, কারণ বাঙালি সবাই বাঘ। কিন্তু বাঙালি দরদি যে স্থানে আপনারা বসে আছেন, এটা কিন্তু বাঙালি দরদি একজন নেতার, কিন্তু যার বিরাট বড় একটা ফ্যান ফলোয়িং আছে বলতে পারেন পুরো বরাক উপত্যকা জুড়ে। আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, আপনি নাম না উল্লেখ করে বলছেন কমলাক্ষদের কথা, রাইট? নিশ্চয়ই, যদি এরকমই যদি বলে কিছু থাকি মনে আপনি ধরে নেন, তাহলে সেই স্থানে এসে আপনারা কিভাবে অধিকার ভিক্ষা করে পাওয়া যায় না বলছেন? দেখুন, উনি যেহেতু সমর্থন করেছেন আসামে বিজেপি সরকার, এবং সেই সরকারকে করেছেন যে সরকার এনআরসির নাম করে এত লক্ষ বা বাঙালিকে হেনস্থা করেছে এবং তারপরে আধার কার্ড আটকে রেখেছে। এইসব করার পরে ওই সরকারকে বলছে যে না, উনি ভালো কাজ করছেন, রাইট? তো এখন কথা হচ্ছে যে উনি যে বলছেন যে সরকার ভালো মতন কাজ করছেন বা এই সেই,
তো এখন উনি অ্যাকচুয়ালি কী হবে, উনি কংগ্রেস ছিলেন এবং কংগ্রেস থেকে আবার কংগ্রেসেই গেছেন, কারণ বর্তমান বিজেপি তো আর কংগ্রেস নেই। মুখ্যমন্ত্রী বলুন বা আমাদের অর্থনৈতিক যে কী বলে ফাইন্যান্স মিনিস্টার যে বা বাকি জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, তো মানে আপনি কি বলবেন, কি বলবেন, মানে উনি কি দিকে পাল্টে গেছেন? আমি বলছি কৃষ্ণেন্দু পাল, কৃপানাথ মাল্লা, সবাই দেখুন কংগ্রেসে ছিলেন, তো উনি তো কংগ্রেস থেকে কংগ্রেসে গেছেন, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার মানে উনি কংগ্রেস থেকে কংগ্রেসে গেছেন বলতে কি বুঝাচ্ছেন? মানে বিজেপিটা না, বিজেপি তো এখন কংগ্রেস শাসিত বিজেপি তো কংগ্রেস শাসিত বিজেপি। এখন আপনি বলুন যে উনি যে কথা বলছিলেন, এখন কমলাক্ষ দেববাবু আগে বাঙালি নিয়ে সোচ্চার হতেন, কথা বলতেন, এখন তো উনি হিন্দু, এখন উনি হিন্দু হয়ে যাবেন। এখন উনি হিন্দু ছিলেন না, আগে উনি বাঙালি নিয়ে কথা বলতেন, আর শিলাদিত্য দেব শুধু হিন্দু নিয়ে কথা বলতো। দ্যাট ইজ দ্য একদম, আপনি ভিডিও দেখুন বের করে, শিলাদিত্য দেববাবু মহাশয় একজন হিন্দু বাঙালি, উনি সব যেহেতু প্রশ্ন করেছেন যে উনি প্রথমে কংগ্রেসে ছিলেন, এখনো কংগ্রেসে গিয়েছেন, তাই আমরা আরেকটা প্রশ্ন করব বাঙালি নবনির্মাণ সেনাকে, যে আসামে সকল বাঙালিদের বিনা শর্তে নাগরিকত্ব দিতে হবে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আগে আপনারা বলেছেন যে আসামের সকল হিন্দু বাঙালিদের বিনা শর্তে নাগরিকত্ব দিতে হবে, তাহলে সেই বিষয়ে কি বলবেন? এখন কেন আপনারা বাঙালিতে চলে আসলেন? এই কথাটা আমরা জিজ্ঞেস করতে চাই। বলুন, বাঙালিতে কেন চলে আসলেন? আগে হিন্দু বাঙালি ছিল, আপনারা পাল্টে গেলেন নাকি? না, আমরা পাল্টিনি, আমরা 100% আমরা এখনও বলছি, অন ক্যামেরা আপনার সামনে বলছি, আমাদের অবিভক্ত ভারতের হিন্দুরা ভূমিপুত্র, এবং এখানে মানে যখনই আসবে ওনাদের যাতে নাগরিকত্ব দেওয়া হয়, সেটা হিন্দু বাঙালির অধিকার, এটা হিন্দু বাঙালির প্রাপ্য অধিকার। সেটার মধ্যে কারণ হচ্ছে, দেখুন আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে, যেটা পাকিস্তান বা বাংলাদেশ হয়েছে, প্রথম পূর্ব পাকিস্তান হয়েছে, মানে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, তো সেখান থেকে যদি কোনো হিন্দু বাঙালি আসে, সেটা ওনাদের দিতেই হবে বিনা শর্তে। তার মানে আপনাদের সেই আছেন, উনি জায়গাতে আছেন, আপনারা যে দাবিতে আছেন, একই দাবিতে, শুধু হিন্দু বাঙালি কেটে বাঙালি লাগিয়েছেন। আমরা সিএ সাপোর্ট করি, আমরা সিএ সাপোর্ট করি। কোন সিএ কে সাপোর্ট করেন? যে সিএ আসলে পরে দিকে আপনাকে সার্টিফিকেট কি তো করা হবে, সেই সিএ কে সাপোর্ট করেন আপনি? আপনার কথা খুব সুন্দর। আমরা কি বলেছি যে সিএর যে প্রক্রিয়া, সেটা নিয়ে 2-3 বার আমি শিলচরে ধর্ণা প্রদর্শনও করেছি, অনশনও করেছি। আমি কি বলেছি যে সিএতে রুলস যে ফ্রেমিং হবে, সেটার মধ্যে কোনো ধরনের কন্ডিশন থাকতে লাগবে না। হিন্দুর শুধু যার সারনেম বা টাইটেল হলেই, বা যদি রিলিজিয়াস উনি বলেন হিন্দু, তাহলেই যাতে ভারতের নাগরিকত্ব পায়। আমরা আবার আসছি আপনার কাছে, আমরা জিজ্ঞেস করব, আমরা আবার জিজ্ঞেস করছি, এখানে আছেন আপনি বাঙালি নবনির্মাণ সেনার, তাই তো? হ্যাঁ, আমি বাঙালি নবনির্মাণ সেনার একজন কর্মকর্তা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আপনারা তো সেখানে শিলচরে ধর্ণা করেছিলেন, সেই ধর্ণাতে না কংগ্রেস না বিজেপি বা দল বিরোধী উভয়ই কেউ আপনাদের কোনো সহানুভূতি দেখায়নি। আপনারা আবার এই জায়গাতে বসেছেন, সেটা কি ভাবছেন, কি মনে নিয়ে বসেছেন? এখন আমরা জাতির সহানুভূতিটা চাই। জাতিকে সহানুভূতি দিচ্ছে আপনাদের? হ্যাঁ, দেবে। আজ দিচ্ছে না কাল দেবে, কাল দিচ্ছে না পরশু দেবে, একদিন না একদিন তো দেবেই। হ্যাঁ, আমরা লড়াই চলবে। আমি থাকি না থাকি, আমাদের যারা আছেন বন্ধুবান্ধব, ওরা থাকুক না থাকুক, কিন্তু জাতির স্বার্থে বাঙালি নবনির্মাণ সেনা সর্বদা, সর্বক্ষেত্রে, সর্বপক্ষে লড়ে যাবে। আপনারা দেখছেন যে বাঙালির স্বার্থে বাঙালি নবনির্মাণ সেনা লড়ে যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঙালি নবনির্মাণ সেনাই নয়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাতে যিনি বর্তমান বিধায়ক আছেন, উনি এক সময় এরকমই কথা বলেছেন যে বাঙালির স্বার্থে সর্বদা এগিয়ে থাকব। যখন বাঙালির স্বার্থে কথা এসেছে, তখন তিনি বিজেপির বিরুদ্ধে গিয়েছিলেন। কংগ্রেসে ছিলেন, বিরোধী দল হিসেবে তো ছিলেনই বটে, কিন্তু তবুও বারবার বিজেপি সরকারের বিরুদ্ধে গিয়েছেন, বারবার ওনার নিজের দলের বিরুদ্ধেও গিয়েছেন, যাতে বাঙালির বিরুদ্ধ কেউ করতে পারে না। কিন্তু সেই বাঙালি দরদি নেতা আজকে পাল্টে গেছেন। সেটা আবার প্রশ্ন আসছে যে বাঙালিদের অভিমান, বাঙালিদের স্বাভিমান, বাঙালিদের সে সেন্টিমেন্ট নিয়ে বারবার কি খেলা হবে? এভাবেই কি আগামীতে বিএনএসও সেই খেলা খেলবে? এটা একটা বৃহত্তর প্রশ্ন। আমরা সেই প্রশ্ন আবার জিজ্ঞেস করব। আমরা দেখতে পাচ্ছি, যেহেতু উনি বলছেন সেই প্রশ্নের উত্তর দেবেন, আপনারা কি বাঙালিদের সেন্টিমেন্টে আবার খেলা করছেন? আপনি একটা কথা মানে বলছেন যে আমাদের বাঙালি নিয়ে, দেখুন বাঙালি নিয়ে যারা বলছিল, ওনারা রাষ্ট্রীয় দল নিয়ে এসছে, রাষ্ট্রীয় একটা দলের আইডিওলজি থাকে, ওইভাবে ওরা পরিচালিত করেছে যখন যে নিজের সুবিধা অনুযায়ী। কিন্তু আমাদের দলের নামটাই বাঙালি নবনির্মাণ সেনা। তো আমাদের দলে যদি যে কেউ হোক, আজকে আমি আছি, কালকে অন্য কেউ থাকবে,
ঠিক আছে, ওনারা বাঙালি নিয়েই কথাটা বলতে হবে। ওনারা কিন্তু মানে বাঙালি ছাড়া ওনাদের অস্তিত্বইটাই থাকবে না। তো সেখানে বাঙালি নিয়ে তো আমার ছলনা বা কিছু করার তো প্রশ্নই আসে না। না, আজকে বর্তমান বরাকের বাঙালিরা ভয়াবিত। বর্তমান বরাকের, বিশেষ করে বরাকের বাঙালিরা নিজের মনের মধ্যে একটা কোণঠাসা হয়ে যাচ্ছে যে বাঙালিদের নিয়ে বারবার একজনের উপর বিশ্বাস করা হচ্ছে, কিন্তু বারবার সেই বিশ্বাস আঘাত করা হচ্ছে। কিন্তু বাঙালিদের নেক্সট অপিনিয়ন কি হবে, নেক্সট কি হবে? বরাকের বাঙালি আজকে আপনি বললেন যে ভয়াবৃত বা আজকে দিশেহারা, এটার কারণ বরাকের বাঙালি। আপনি ওনারা কি কোনোদিনও দেখেন নাই যে কোন ট্রাইবেল জনগোষ্ঠী আছে তারা নিজের রাষ্ট্রীয় দল করে নিজের দল ছাড়া? মিজোরামে দেখুন, মেঘালয় দেখুন, নাগাল্যান্ড দেখুন, মণিপুর দেখুন। তো ওই যে জনজাতি, ওরা কি মূর্খ? আর বাঙালি কি চালাক ছিল? আপনি বলুন, ওনারা নিজস্ব দল নিয়ে অ্যালায়েন্স করেছে। বাঙালি কি উচিত ছিল না নিজস্ব দল নিয়ে অ্যালায়েন্স করা? আজকে সুবিধা প্রেক্ষাপটে থাকা, আজকে নিজে যে এই যে দিশেহারা, আজকে কংগ্রেসের তো বিভিন্নভাবে কংগ্রেসের প্রোটোকল আছে। আজকে কংগ্রেস বাঙালি নিয়ে একটা পার্টিকুলার বাঙালি নিয়ে বলতে পারবে না, বিজেপিও বলতে পারবে না। কীভাবে বলবে? ওর দলে তো ডিমাসা, বড়ো, অসমিয়া, কার্বি, নেপালি, বাঙালি, চা জনগোষ্ঠী সব আছে, কি করে বলবে? তো এটা তো বরাকের বাঙালির নিজস্ব দোষ, নিজস্ব ভুল। তো সেই ভুলের জন্য নিজের প্রায়শ্চিত্ত করুক, বাঙালি নবনির্মাণ এসে প্রায়শ্চিত্ত করুক। আপনারা বলছেন যে ভুল হয়েছে প্রায়শ্চিত্ত অবভিয়াসলি। কারণ আপনি বলুন না, আজকে কোন জনজাতির নিজস্ব দল নেই? কার্বি আংলং কত কার্বি আছে, কিন্তু ওরা নিজস্ব একটা দল, নিজের একটা দল বানিয়ে সেটার থেকে অ্যালায়েন্স করে বিজেপি বা কংগ্রেসের সঙ্গে। আজকে বাঙালি কেন করলো না? সেটা বাঙালির দোষ। আপনি কি সেটাই মেসেজ দিচ্ছেন যে এটাই বাঙালি নবনির্মাণ সেনা, এটাই হলো বাঙালিদের একটা জায়গা? 100%। আমি যদি সুবিধাবাদী হতাম তাহলে আমি বাঙালি নবনির্মাণ সেনা না বলে, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি ভারতীয় নবনির্মাণ সেনা করতাম। তখন আমার কাছে হয়তো এই কয়টা বাঙালি না বলে আমার এখানে অন্য কিছুও থাকতো, নিশ্চয়ই থাকতো, আমি কমফোর্টেবল জোনে থাকতাম। আমি বলেছি না, বাঙালি আজকে বিপন্ন, বাঙালির পরিচয় সংকটে, বাঙালির অধিকার আজকে নিশ্চিহ্ন, বাঙালির বঞ্চনার ইতিহাস দীর্ঘ হয়ে যাচ্ছে। তো এখন কার কি দরকারের তাগিদেই যে কোনো কিছু হয়। যদি দরকারের তাগিদে হয়, সেটা আমি দরকারের জন্য এনেছি। এখন যদি এটা বাঙালিরা না সেই দরকারে আপনি এটাই বলতে চাই যে সেই দরকারে যাতে সবাই ঝাঁপিয়ে পড়ে। এখন আমরা আবার প্রশ্নে আসছি, আবার চলে যাচ্ছি। আপনারা যে এখানে বলেছেন 27 লক্ষ বাঙালির নিষ্ক্রিয় আধার কার্ড সক্রিয় করতে হবে, সেই যে ভূমিকাটা কারা নিষ্ক্রিয় করেছে, কাদেরকে সক্রিয় করতে হবে, এটা একটা বৃহত্তর প্রশ্ন। আমরা আবার চলে যাচ্ছি দাদার কাছে। দাদা বলুন, কারা নিষ্ক্রিয় করেছে এবং কারা সক্রিয় করতে হবে, কাদেরকে আপনারা চাপাচ্ছেন? সেটা কোনো প্রশ্ন নয়, আর সেটা সম্মুখীন হওয়ারও উচিত না। জনসাধারণ সবাই জানে যে কারা নিষ্ক্রিয় করেছে এটা, আর কারা সক্রিয় করবে এটা জনসাধারণ সবাই জানে। আমরা জিজ্ঞেস করে বলুন সক্রিয় করতে লাগবে। আর আপনি একটা কথা বলেছিলেন যে করিমগঞ্জ বাঙালির বাগ, সেটা বাঙালির বাগ নয়, সেটা মুখোশধারী বাঙালি নাম কমলাক্ষ দেয়া পুরকাইস্ত। উনি যদি আগে বিজেপিতে নাম লেখাতেন তাইলে আমাদের করিমগঞ্জ শহরে মেডিকেল কলেজ হতো। উনি চুরি করে গিয়েছেন বিজেপিতে, তাই আরো বেকার সংখ্যা বাড়বে। সে কিন্তু প্রকৃত বাঙালি নয়, মুখোশধারী বাঙালি। দেখতে পাচ্ছেন উনি পুরো একদম রেগে গেছেন, বলছেন একদম পুরো অগ্নিশিখা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিন্তু উনাকে আপনি যেভাবে বলছেন মুখোশধারী, কিন্তু বারবার জনতা উনাকে, কিন্তু সেই মুখোশধারী যদি আপনি বলে থাকেন, যদি মুখোশধারী হয়ে থাকেন, সেই জনতা বারবার ওনার উপর আশ্বাস জাগিয়েছেন। সেটা ইতিহাস। আজকে গেছেন না, আগে যেত 21-এর নির্বাচন। আপনাদের কি ভরসা? আপনারা আজকে জিতলে কালকে বিজেপিতে যোগদান করে যাবেন? যোগদান কোনো ব্যক্তি বিশেষ করে দল করে না। আপনারা হয়তো ব্যক্তি বিশেষ কি আজকে আপনি এটা ভুল বলছেন। যোগদান করাটা দল না। আপনি অ্যালায়েন্সে চলে যেতে পারেন। অ্যালায়েন্স হলে আমি আমার হ্যাঁ 100% বাঙালি সত্তা ভুলে যাবেন না। 100% অ্যালায়েন্স তো এজিপিও আছে ভাই। এজিপি কি নিজের জাতিসত্তা ভুলে গেছে? অ্যালায়েন্স তো ইউপিপিএল আছে। ইউপিপিএল কি বড়কে ভুলে গেছে? আরে ইয়ার কি বলছেন আপনি? এটা তার মানে আপনারা সেই জাতিসত্তা ঠিকই রাখবেন? হ্যাঁ বলুন। এই টিকিয়ে রাখার জন্যই পার্টি হয়, যাতে একটা পার্টি তৈরি করা হয়, এই জন্যই রাখা হয়, যাতে আমার সরকার কোনো কিছু আমাকে চাপাতে পারবে না। আমি নিজে অ্যালায়েন্স হলে আমার সাইডটা আমি দেখে নেব, যাতে আমার। প্রশ্ন হচ্ছে, আপনারা বাঙালি নবনির্মাণ সেনার মধ্যে বরাকের বাঙালিরা
এখনও সঠিকভাবে কেন আপনাদের সহযোগিতায় এগিয়ে আসছে না, এটা একটা বৃহত্তর প্রশ্ন। আমি আপনাকে বলি, বর্তমানে গণতন্ত্র বিপন্ন, সেটা আপনিও জানেন। এক এক করে মিডিয়া থেকে শুরু করে সব এজেন্সি, ইডি, সিবিআই এর কীভাবে দুরুপয়োগ হচ্ছে সেটা সবাই জানে। আজকে আমরা যে বসছি, আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি যে হয়তো আমাদের গুলি মেরে মেরে ফেলবে, দ্যাট ইজ কনফার্ম। আরে আমরা উই ওয়ান্ট টু ডাই, আমরা শহীদ, আমরা শহীদ হতে রাজি, তাই আমরা এখানে আসে বসা। সবাই তো এরকম মা বুড়া মা ছোট বাচ্চা ফেলে আসতে পারে না, কিন্তু সমর্থন দেখবেন, সেটা ভোটে দেখবেন, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে দেখবেন। আপনি সবাইকে দেখুন, ভারতবর্ষ যখন স্বাধীনতা হয়েছে, মাস্টার সূর্য সেন একজন ছিলেন, বাঘা যতীন একজন ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু একজন ছিলেন। আজকে সবাই তো হয়নি, তো লিড একজনই নেয়, তার পিছনে একটা দল আসে, সেই দলের সবাই এক সময় সেই অনুসরণ করে এবং সেই প্রাপ্তি হয় আমাদের। আপনি বলতে পারবেন না যে আজকে 1000 লোক কেন নেই। আপনি এটাও বলতে পারেন, আমাকে প্রশ্ন করতে পারেন, আরে এনআরসি 27 লক্ষের জন্য আপনি লড়ছেন, এখানে 27 জন নেই কেন? 100 বার আপনি বলতে পারেন, কিন্তু ওদের মনে ভয় যে ওদের দূর থেকে আইডেন্টিফাইড বলবো ও বাংলাদেশি, ওর ডিভোটার নোটিশ পাঠাও তার ঘরে। আপনাদের ভয় নাই এমন কি? মানে আপনাদের বাড়িতে তো সিডিআই কিচ্ছু পাবে না, কারণ হচ্ছে উই আর নিট অ্যান্ড ক্লিন, আমাদের কিচ্ছু পাবে না। আর এবং আমরা ভয় পাই না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাণের মধ্যে দেখ দিচ্ছে ওকে, আর হিমন্ত বাবু আর মোদি বাবু কি ভয় পাওয়া? আপনারা কি মানে ড্যাড সিল মেরে এসে গেছেন ঘর থেকে যে আপনারা ড্যাড? আপনারা সিল মেরে দিয়েছেন? আমরা জাতির জন্য এসেছি, লড়াই করব, বাঙালির জন্য লড়াই করব। যে আমি বারবার বলছি, আজকে যে স্থানে বসে আছেন সেই স্থানে এক সময় আপনারা আজকে উনাকে মুখোশধারী বলেছেন, কিন্তু এক সময় আপনারাও সমর্থন করেছেন, কিন্তু আজকে হ্যাঁ বলুন। আমরা বলছি হয়তো, কিন্তু আগামী দিনে জনতা বলবে, আগামী দিনে প্রত্যেক বাঙালি পদত্যাগ করে যদি বিজেপির দলে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন, দেখবেন প্রকৃত বাঙালি কিনা না জয় হয় কিনা না, পরাজিত হবেন। তো উনার মুখোশ খুলে যাবে তখনই। উনার বিজেপিতে যাওয়ার মূল উদ্দেশ্য কি আপনারা কি ভাবছেন? প্রমোদ লোকের আবার মানে নিজেরটাকে কি চাপিয়ে রাখার জন্য গেছেন ওয়াশিং মেশিনে। আপনারা সবাই জানেন, দেখুন বিজেপি আজকে বিজেপি নেই। আজকে বিজেপি ছিল কখন ছিল? যখন গোবিন্দ পুরকাইস্তজি ছিলেন, যখন অটল বিহারী বাজপেয়ী জি ছিলেন, আজকে কারা আছে? আজকে তো দেখুন উনি বিজেপি। আপনি বারবার শুনেন, বর্তমানে কোথায় বিজেপি আছে? কোথায় আপনি বলুন, আপনি গৌতম রায় কি? আমি আপনাকে বলছি, আজকে দুঃখের বিষয় হলো বিজেপির যে অরিজিনাল মানুষ, ওদের দাম নেই। যদি আমরা বাঙালি নবনির্মাণ সেনা করছি এটা আলাদা কথা, কিন্তু আমরা পদে পদে দেখছি যে যারা বিজেপির পূর্ণ মানুষ ছিল, পুরানা মানুষ ছিল, তাদের আজ কোনো দাম নেই। যার দ্বারা বিজেপি এসেছে। কমলাক্ষ বাবু কংগ্রেস থেকে কংগ্রেসে গেছেন, উনি বিজেপিতে যাননি। বিজেপি তো নেই, বিজেপি তো কংগ্রেস শাসিত না। আপনি স্টেট গভর্নমেন্টে কে আছে? অজন্তা নেই। কিন্তু ব্যাপার আপনারা বলছেন বিজেপি নেই, কিন্তু ভারতবর্ষে কিভাবে এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বারবার এবার দাবিও করছে 400 পার, তো আপনারা বারবার কিভাবে বলতে পারেন এটা যে সমর্থন নেই? শুনুন, একটা সময় হিটলারকেও আপনি জানতেন, হিটলারও ওনার দেশে যখন দাঁড়াতো আর সবাই শোয়া থাকতো, ঠিক আছে, হাঁটু গেড়ে মাটিতে বসা থাকতো, তো হিটলারের পরিণতি আপনি জানেন, ঠিক আছে, মুসোলিনি, স্ট্যালিন, ওদেরও আপনি জানেন। তো এইসব ইতিহাস বারবার রিপিট হয়, এসব ইতিহাস আবার রিপিট হবে। কিভাবে হবে? আজকে আপনি বলতে পারেন না যে সবাই অনলি লাস্ট লোক, আপনাকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, 23% ভোট ভারতবর্ষে 19-এ বিজেপি পেয়েছে, 23% ভোট হিন্দুর। বাকি হিন্দু উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি পেয়েছে, তৃণমূলের পশ্চিমবঙ্গের হিন্দু ভোট আছে পেয়েছে, এরকম হাজারো আরজেডি লালু প্রসাদ যাদবেরও আছে, এরকম অনলি 23। বাকি আপনি বুঝতে পারছেন কত পার্সেন্ট? 77% হিন্দু কিন্তু ভোট করেনি বিজেপিকে। আমরা যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন যারা আছেন এখানে, ওদের কাছে আমরা অল্প যাব, আমরা আবার আসছি। আচ্ছা, আপনারা এখানের বাসিন্দা? আচ্ছা, আপনারা আজকে যেভাবে দেখতে পাচ্ছেন বাঙালি নবনির্মাণ সেনা বলে একটি দল আছে এখানে, জাতি ধর্ম অধিকার নিয়ে লড়াই বসেছে, এটা কি আপনারা কি ভাবছেন, উচিত না অনুচিত? উচিত, সুন্দর হয়েছে। আপনারা কি সমর্থনে আছেন? 100 বার 100 সমর্থন আছে। এটা খুব সুন্দর, দরকার, আমাদের দরকার এটা।
বর্তমানে ওনাদের দাবি যে বাঙালিদের বারবার হেনস্থা করা হচ্ছে, অধিকার নিশ্চিহ্ন করা হচ্ছে। বরাক ভ্যালিতে সব বাঙালি আমরা তো হইতেছি, যে কোনো ব্যাপারে দিকে সব দিকে আমরা বঞ্চিত হয়েছে বাঙালি। বরাক ভ্যালি করি আসা কোনো আমরা গণনা করে না। কিন্তু এখন বিষয় হচ্ছে যে যেই জায়গাতে আমরা আছি সেই জায়গার যে মাননীয় বিধায়ক আছেন বর্তমানে, উনিও কিন্তু বাঙালির বাঘ এক সময় কি এখনো আছেন, কিন্তু আপনারা মানছেন না। এইটা তো জিনিসটা হইলো দেখার মাঝে তো ভাল লাগছে না, এটা তো সুন্দর লাগতেছে। কেন যেহেতু তাই না বাঙালি আমরা হিসাবে আমরা তাই মানতাম, এই জিনিসটা তো একটা তাই রদবদল হইলো, এটা খেয়ে জানে। মানে এটার পিছনে কি মনে করেন, রদবদলের পিছনে কি মনে করেন? এটা তো ব্যবসা, এর লাগি রদবদল ব্যবসা 100%। মানে কি ধরনের ব্যবসা, কি বলবেন? মানে নিজস্ব 1000 কোটি টাকার কারবার, মানে এটা বাঁচানোর জন্য হয় এলাই দল চালিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন উনারা এখানেরই বাসিন্দা, সাধারণ জনগণ। উনারা বলছেন যে আমরা বর্তমানে আছি যে কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়, উনার যে সমিষ্টি এইখানে আশেপাশে, আমরা আরও জিজ্ঞেস করছি, এখানে পাশে আছেন। আপনারা বলুন, বাঙালিরা কি অধিকার নিশ্চিহ্ন হচ্ছে বাঙালিদের বরাক ভ্যালিতে? অধিকার হচ্ছে, নিশ্চিহ্ন হচ্ছে, নিশ্চিন্ন হচ্ছে। ঠিক আছে, কাকে বরাকের বাঙালিরা, আপনি কি বলবেন যে বরাকের বাঙালিরা কাকে এখন সমর্থন করবে? আমাদের বাঙালিদের সাপোর্ট করছি আমি। তা আপনি কি এই যে বাঙালি নবনির্মাণ সেনাকে সাপোর্ট করছেন? করছি। ওদের মানে সেই চিন্তাধারাকে সাপোর্ট করছেন? হ্যাঁ, এটা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা, এই দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ জনগণ, এখানে বাঙালি নবনির্মাণ সেনার যে দল যেটা নিয়ে ওনারা লড়াই করছেন, সেই লড়াইয়ে অনেক সমর্থনে ছিলেন। আমরা 2-3 জনের বক্তব্য নিয়েছি, আমরা আরও নেব। এখন প্রশ্ন হচ্ছে বাঙালি বরাকের, বিশেষ করে বরাকের বাঙালিরা কাকে আবার সেই সমর্থন করবে, কার প্রতি সেই অগাধ বিশ্বাস করবে, কার প্রতি? কারণ বরাকের বাঙালিরা বারবার বঞ্চিত, বারবার লাঞ্ছিত, রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়া হচ্ছে বাঙালিদের মাথা। কারণ এখানে আপনার রেশন কার্ড পাচ্ছে না, আয়ুষ্মান পাচ্ছে না, পিএমওয়াই আবাস যোজনা পাচ্ছে না, এখানে বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হতে পারছে না, চাকরি বাকরি পাচ্ছে না, চাকরির অ্যাপ্লাই পর্যন্ত করতে পারছে না। এই ধরনের হেনস্থা করার সাহস ওনারা কে দিল? এবং বাঙালির ভোটে জিতে, এবং এটা তো সবাই জানে যে বিজেপি কার বদলতে এসছে, বাঙালির জন্য, বাঙালির ভোটে এসছে। তো এটা কে ওনাদের এত বড় সাহস দিল? এবং কেন্দ্র সরকার এটা নিয়ে কেন চুপ, কেন এটা নিয়ে কথা বলে না? এখন ওনাদের প্রশ্ন শুনতে পাচ্ছেন, আমরা আবার প্রশ্নে চলে যাচ্ছি। ওনাদের একটাই কথা, কেন আধার কার্ড হোল্ড হলো, কেন আধার কার্ড হোল্ড করা হলো, কে করেছে, আপনারা বিস্তারিত জেনেছেন। যেহেতু ওনারা আছেন, আমরা আবার প্রশ্ন করছি ওনাদেরকে, আচ্ছা আপনারা যেহেতু এখানের বাসিন্দা এবং এই সমিষ্টিরই, এখন আমরা দেখেছি যে উন্নয়নের স্বার্থে আপনি বলেছেন একটা ব্যবসা, কিন্তু উন্নয়নের স্বার্থে বিজেপি উন্নয়ন করছে, তার জন্য উনি সমর্থন করেছেন বিজেপিকে, কমলাক্ষ দে পুরকায়স্থ। কি বলবেন এটা নিয়ে? আমার ভাইয়া কইব, কি বলবেন? না, এইটা তো তাইন গেলা এখন কিভাবে কি হিসাবে তাইন গেলা দল বদলাই আরেক দল জনগণে দাঁড়ে দিলা, জনগণে ভোট দিলে তাই না আবার ট্রান্সফার হয়ে গেলা আরেক পার্টির। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার বোঝা গেল, জনসাধারণের ভোটটা তাদের কাছে দেওয়া একবারে বিফলে গেল। মানে এখানে কি মানে আপনারা ভাবছেন যে জনসাধারণ যারা আছেন খুবই দুঃখিত এই ব্যাপার নিয়ে? দুঃখিত তো, জনসাধারণ তাদের উজাড় করে ভোট দিল, দেওয়ার পরে তাই দেখা যায় তার ব্যক্তিগত হিসাবে তার লাভের জন্য দল ভোট করে বদলাইলা। জনগণের লগে তাই কোনো সাক্ষাৎ করছেন বা মিটিং করছেন, জনসভা করছেন, এইগুলা না, তাই গিয়ে আবার হয়ে গেলা আরেক দলও ঢুকে গেলা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন, বলুন। বলতে চাই, আপনি বারবার বলছেন যে বাঙালির বাঘ, মুখোশ পড়লেই কিন্তু বাঘ হওয়া যায় না, কিন্তু সবাই তো মানছে, আপনি মানুন না মানুন, অনেকে তো মানছে মুখোশ খুলে গেছে। আর জনসাধারণ বলছে যে মুখোশ খুলে গেল, তাহলে মুখোশ পড়লে বাঘ হওয়া যায় না, বাঘের মুখোশ পরে ঘুরলে বাঘ নয়। আজকে আপনারা হয়তো মুখোশ পড়ছেন, আগামীতে আপনারাও খুলে দিতে পারেন, সেটা কিভাবে বিশ্বাস? এটা তো জনসাধারণ দেখবে, জনসাধারণের জন্য লড়াই। তার মধ্যেও তো একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে না? আপনারাও তো মুখোশ খুলে দিতে পারেন। দেখুন, যদি মুখোশ পড়ার হতো তাহলে আমরা এই জনসাধারণ বা বাঙালি জাতির জন্য লড়তাম না, বাঙালির জন্য লড়াই জন্য
বাঙালির জন্য একমাত্র লড়ে যাচ্ছে, লড়ে যাবে এই বাঙালি নবনির্মাণ সেনা। শুধু আচ্ছা, এই যে লড়াইটা আপনারা শুধু বলছেন বাঙালিদের নিয়ে, তার মানে আপনারা হিন্দুদের নিয়ে লড়াই করছেন না? 100 বার। হিন্দু তো আমরা কি লেখা আছে এখানে? জাতি ধর্ম অধিকার, ঠিক আছে? ধর্ম যার যার, সব ধর্মকে আমি সম্মান করি, সব জাতিকেও আমি সম্মান করি, কিন্তু আমরা বাঙালির বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, এই জন্য আমরা বাঙালি নিয়ে সোচ্চার হয়ে জাতির জন্য কাজে নেমেছি। সেটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের সঙ্গে আপনারা বলছেন বাঙালি নিয়ে আপনারা লড়াইয়ে নেমেছেন, বাঙালিদের নিয়ে। বিজেপি বলছে আমরা হিন্দুদের নিয়ে লড়াইয়ে নেমেছি, সব হিন্দুকে এক করব। আপনারা তো ভাগ করছেন বাঙালিকে নিয়ে, বাঙালিকে আলাদা করে। বিজেপি কিভাবে আপনারা ভাগ করছেন বাঙালি বাঙালি বলে, সবাই হিন্দু বলে এক জায়গায় করছে বিজেপি, আর আপনারা আচ্ছা বিজেপি দেখুন শুনে, বিজেপি হিন্দু হিন্দু বলে ডিটেনশন ক্যাম্পে হিন্দুদের রাখে। বিজেপি হিন্দু হিন্দু বলে সিএ ইমপ্লিমেন্টেশন করতে পারে নাই, আমাদের আন্দোলন করতে হচ্ছে ক্রমাগত। বিজেপি হিন্দু হিন্দু বলে হিন্দুদের ডিভোটার নোটিশ দেয়। বিজেপি হিন্দু হিন্দু বলে আধার কার্ড 27 লক্ষ লক করে রাখে। বিজেপি হিন্দু হিন্দু বলে হিন্দুদের জমি পাট্টা দেয় না। একটু সময় দেবেন, আপনারা তো সময় দেবেন না, যেহেতু এসেছে সময় তো দেবেন। 19 থেকে 21, 19-এ পাস হয়েছে বিল, 21 পর্যন্ত 24 পর্যন্ত পারে না। হ্যাঁ, আর কত সময়? না আর কত সময়? জনতারও একটা সীমা আছে, 5 বছর, 10 বছর, আজকে 14 থেকে 24। আপনারা আর তো বলতে পারেন না। মোদিজি কি বলেছিলেন? 50 দিন দিয়ে দেন, আমি দেশের ইকোনমি চেঞ্জ করে দেবো। নোটবন্দির পর হয়েছে কি? আপনি যদি বলেন এখন আমি আবার কংগ্রেসের মতন বিজেপিকে 70 বছর দিতে হবে, তাহলে তো আমি আপনার সঙ্গে। এই লড়াইটা বিজেপিকে দেবেন না, কংগ্রেসকে দেবেন না, তার মানে কি বাঙালি নবনির্মাণ সেনা আবার লড়াই করছে আগামীতে? 100%। দেখুন আমরা এই দেশটা স্বাধীনতা হয়েছে বিপ্লব করে, আর জাতিটাও স্বাধীন হবে বিপ্লব করে। অনেকক্ষণ ছিলেন আপনারা, আমরা এতটুকুই বর্তমানে স্থগিত রাখলাম, এবং আমরা আবার আসবো, চেষ্টা করব আবার আসার। এখানেই আপনাদের ধন্যবাদ জানাই।